ছোট্ট স্বাধীনী দ্বীপ, আমি ছোট্ট স্বাধীনী দ্বীপ। খরচা কিছু হলেও নগদ কিনে ফেলি সৌরজগৎ, খরচা কিছু হলেও নগদ কিনে ফেলি সৌরজগৎ। তারপরে তা বানিয়ে দেই প্রিয়তমাটি। ছোট্ট স্বাধীনী দ্বীপ, আমি ছোট্ট স্বাধীনী দ্বীপ। বৃষ্টি, তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। কিছুক্ষণ সময় তুমি ব্যয় করলে গানটি শুনলে, ছোট্ট স্বাধীন দ্বীপ গানটি। তো তুমি তো একজন নৃত্যের প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছো এবং একটা কমপ্লিট আর্টিস্ট বলতে যা বোঝায় নৃত্য, সঙ্গীত এবং আরও কয়েকটি সেক্টরে তুমি ঠিক অনেকগুলোই প্র্যাকটিস করছো, দীর্ঘদিন ধরে সাধনায় আছো। তো তুমি যে গানটি আজকে শুনলে, এই গানটি তোমার কেমন লাগবে বৃষ্টি? গানটি খুবই সুন্দর। প্রথমত গানটির যে তাল এবং লয় আমার খুবই ভালো লেগেছে, এবং গানটির মধ্যে যে ভিজুয়ালাইজেশন যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুবই ভালো। দেখা যাচ্ছে যে কখনো কখনো বোর লাগেনি, যে দেখতে দেখতে খুবই সুন্দর চমৎকারভাবে এডিটিংটাও করা হয়েছে, সব কিছু মিলে খুব ভালো। আচ্ছা, এই তথ্যটা তোমার কাছে কেমন লাগছে যে একটি গানে আমি 11টি ভূমিকায় কাজ করেছি? গানটা লেখা শুরু করা, গানটি গাওয়া, তারপর এটাকে ডিরেকশন দেওয়া, অ্যানিমেশন করা, এডিট করা, ক্যামেরা চালানো, পরিবেশনা করা, প্রডিউস করা, এরকম 11টি ভূমিকায় কাজ করেছি। এবং আমি খুব মজার একটি চ্যালেঞ্জ পৃথিবীকে করেছি যে সমগ্র পৃথিবীতে কণ্ঠশিল্পী অনেকেই আছেন, কিন্তু 11টি ভূমিকায় নিজের গানে কাজ করার মতো মানে সম্ভবত দ্বিতীয় কাউকে আর পাওয়া যাবে না। তোমার কাছে এই তথ্যটা কেমন লাগছে? এটা আসলে খুবই, কি বলবো, শুনে আমার খুব অবাক লাগছে যে একটা কাজে এতটা ভূমিকা একজন দায়িত্ব পালন করছে। খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং যেহেতু আমি নাচ করি আমি নিজেও জানি বিষয়টা কতটা কঠিন। নিজেই যখন আমি নাচ করি, নিজেই যখন আমি একটা ডিরেকশন দিচ্ছি, সেই সাথে একটা এডিট করছি, বিষয়টা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। আচ্ছা, কাজটা খুবই ভালো। এই গানটিতে যদিও 11টি ভূমিকায় কাজ করেছি, আমার পরিচয় মোট 27টি। আমি গত 22-23 বছরে 27টি পরিচয়কে আমি পরিবহন করে আজকে একটা অন্যরকম রংধনু হিসেবে আসমানে এটাকে বিকরিত করেছি। তো যাই হোক, আমি যেহেতু তুমি একজন ভালো নৃত্যশিল্পী, তোমার একটি গানে দেখলাম নাচ খুব সুন্দর কোরিওগ্রাফি করেছো, কি সুন্দর তাল লয়, মুদ্রা এবং তোমার অঙ্গভঙ্গিমা এবং এক্সপ্রেশন। আমি যদি বলি যে এই গানটিতে তুমি নিজের নাচের একটা কোরিওগ্রাফি করবে, তা তুমি কি সেটা অত্যন্ত আনন্দের সাথে করতে সমর্থ হবে? হ্যাঁ, অবশ্যই করবো। এবং যেহেতু আমি ভারতনাট্যম নাচ করি, ক্লাসিক্যাল নাচ করি, আমি চাবো যদি আপনি ক্লাসিক্যাল বেসড কোনো গান আমাকে দিতেন তাহলে আরো বেশি ভালো, আরো বেশি আমার জন্য। আচ্ছা, আমি আসলে নাচ সম্পর্কে অতটা বা গভীর প্রজ্ঞা আমার নেই, যেহেতু এই শাখাটা নিয়ে আমি কাজ করি না। তবে নাচ আমি খুব পছন্দ করি। তো এই ধরনের গানে কি নাচ করা আসলে কি ইম্পসিবল? না, ইম্পসিবল না, পসিবল। কিন্তু এটা যদি আমি নাচ করতে যাই সেটা হবে একটু ফ্রি স্টাইলে। ফ্রি স্টাইলে নাচ হতে পারে, কিন্তু সেটা ক্লাসিক্যাল হবে না, ফ্রি স্টাইল নাচ। আমি তোমাকে ক্লাসিক্যাল গান পরবর্তীতে দিব, এবং আমার ভবিষ্যতে 20টা গানে তোমাকে ডান্সার হিসেবে কাস্টিংও করব। তুমি ফান হিসেবে এই গানটাতে তুমি তুমি যেটা ফ্রি একটা বললে যে ফ্রিল্যান্স একটা কোরিওগ্রাফি করা, তুমি একটা চেষ্টা করে দেখতে পারো। আমি দেখবো যে তুমি এটার সঙ্গে তোমার নাচটা কিভাবে ফুটিয়ে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো। খরচা কিছু হলেও নগদ কিনে ফেলি সৌরজগৎ, খরচা কিছু হলেও নগদ কিনে ফেলি সৌরজগৎ। তারপরে তা বানিয়ে দেই প্রিয়তমাটি। আপনি গানটা শুনলেন, গানটা কেমন লাগলো একটু বিস্তারিত বলেন আপনার অনুভূতি। আপনার গানটা শুনে ভালো লাগলো যে আপনি এক লোকে এত কিছু পারেন, আমাদের ধারণা ছিল না। আচ্ছা, ঠিক আছে, গানের কথা সুর, এটা কি আপনাকে দেখে বোঝা যায় না যে আপনি এরকম লেভেলের লোক? আমাকে দেখে কি মনে হয় প্রাথমিক? আপনাকে দেখলে তো মনে হয় যে একদম সাধারণ লোক, যাতে এত মাপে এই মাপের লোক, আপনাকে দেখে বোঝা যায় না। এই যে আমি সাধারণের সাথে মিশি, সাধারণ ভাবে থাকি, এটাই হচ্ছে আমি মনে করি মূল অসাধারণ। সেটা অবশ্যই ভাই, কিন্তু এটা প্রচারে যেতে হবে। যে আমরা তো আসলে আপনি যে দোকানের মাধ্যমে আসছেন, আপনি প্রচারে যেতে হবে। একদিন আসেন আমাদের এলাকায়, আমার ভাই বন্ধু আছে, পরিচয় করে দেয় আপনার সাথে। না, ঠিক আছে, অবশ্যই ঠিক অবশ্যই। আছে, জি, তাহলে আপনি যে বইটা করছেন, হ্যাঁ, ঠিক আছে, বইটার অনেক মূল্য, যে বইটা অনেক সুন্দর লাগলো আপনার বইটা দেখে। জি জি জি, এটা দিয়ে অ্যানিমেশন কার্টুন বানাবো। আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে,
তো দেখি যে অফিস বন্ধ আর কি। হ্যাঁ, তো এখন আমি এটা হাতে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি ভিন্ন একটা পারপাসে। তো আপনার এমনি পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমি বাবা মা। ও, সবাই আছেন না? এই তো ভাই। সবাই সুস্থ? জি আলহামদুলিল্লাহ। জি, দোয়া করবেন ধন্যবাদ আমাদের আপনাকে। জন্য ভাই। ধন্যবাদ। আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। বানিয়ে দেই প্রিয়তমাটি ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ, ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। একটা ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। খরচা কিছু হলেও না, ইচ্ছে হলে ছেড়ে ছুড়ে আসতে পারো। আমাকে আর ভালোবাসতে পারো। এবার বলেন গানটা কেমন লাগলো আপনার কাছে? পুরো চমৎকার একটি গান। গানের কোন অংশটা ভালো লেগেছে? গানের কথা, সুর, গায়কি নাকি প্রেজেন্টেশন? কোন দিকটা বেশি টেনেছে? ওভারঅল সব কিছুই ভালো লাগছে। আর এই ধরনের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা নিয়ে সব একটা গান লিখি। আমাদের মনোবত, আমাদের যেই চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা হচ্ছে পারিবারিক যেই বন্ধন, আমাদের দ্বীপের মধ্যে যে একটা ভালোবাসা আবদ্ধ আছে, সেই জিনিসটা এখানে তুলে ধরছে। আচ্ছা, আমি এই জন্য ভালো লাগছে একটা জিনিস, যে আপনি সাংস্কৃতিক মনে একটা মানুষ, আর আপনার দ্বীপ নিয়ে এত সুন্দর একটা ভালো একটা চিন্তা ভাবনা করছেন। আমারও কৌতূহল জাগছে, এই নিয়ে আমি আরেকটা গান আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি নেক্সট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। গান